অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল। বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতি সহানুভূতি জানিয়ে ধারণা করা হচ্ছিল বিশ্বকাপটাই বয়কট করতে পারে পাকিস্তান, তবে তা নয়, নির্ধারিত সময়তেই পাকিস্তান দেশ ছাড়বে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পরই বিশ্বকাপের অংশগ্রহণে চূড়ান্ত অনুমোদন পায় দলটি। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই বিশ্বকাপ বয়কটের প্রসঙ্গ তোলে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে ভারতে ম্যাচ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল, যেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছিল আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র ভোটটা দিয়েছিল পাকিস্তান। ভাবা হচ্ছিল নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে পাকিস্তান, তবে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্তে বহাল রেখেছে সরকার। 15 ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচে পাকিস্তান মাঠে নামবে না বলে সিদ্ধান্ত জানানো হয়েছে, ফলে ম্যাচে 2 পয়েন্টই পেয়ে যাবে ভারত। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার 2026 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের সম্মতি দিয়েছে, তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দল মাঠে নামবে না। বিশ্বকাপ বয়কট না করলেও কেবল ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের এই সিদ্ধান্তে আইসিসির বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক আগ্রহ ও বাণিজ্যিক লাভ হয়ে থাকে। অন্যদিকে থেকে যাচ্ছে আরও একটি প্রশ্ন, তাহলে ভারত পাকিস্তান যদি ফাইনালে পা রাখে কি হবে সেই ম্যাচের সিদ্ধান্ত? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।